আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এই খাবারের টেবিল থেকে চলে যাও, এই আমার বাড়ির খানা তোমার ভাগ্যের এক লুকমাও জুটবে না, বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন আব্দুল উজ্জা কান্না শুরু করে দিয়েছে, বলে ও আমার চাচা, আমি বাড়ি থেকে বের হয়ে যাইতেছি, সমস্যা নাই, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন মুহাম্মাদের সাথে সারা জীবন থাকতে পারি। বলতেছে যাইতেছো ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার পরনের যেই কাপড়টা আছে, যেই কাপড়টা তোমার শরীরের মধ্যে আছে, এই কাপড়টাও দিয়ে যাইবা, এই কাপড়টাও আমার মুদ্রা দিয়ে কেনা, আমার টাকা দিয়ে কেনা, এই কাপড়টা খুলে রেখে যাও। তখন আব্দুল উজ্জা তার শরীরের কাপড়টা খুলে দেয়, বলে শুধু শরীরের কাপড় দিলেও হবে না, তোমার পরনের যেই কাপড়টা আছে, পরনের কাপড়টাও দিয়েও আমার কাছে চলে যেতে হবে। তখন আব্দুল উজ্জা কান্না করে আর এই কাপড়টা খুলে দেয়। তখন আব্দুল উজ্জা একদম উলঙ্গ হয়ে গেছে, মদিনার মক্কার শহর দিয়ে শুধু দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে তার ওই সৎ মায়ের কাছে চলে গিয়েছে। মা, মা গো, আমাকে একটা কাপড় দাও আমার লজ্জা স্থান ঢাকার জন্য, আমি আমার লজ্জা স্থানটা ঢেকে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাইতে পারি, কারণ ওইখানে সব সাহাবারা বসা আছে। আমি যদি লুঙ্গ অবস্থায় যাই তাহলে আমাকে দেখে তারা লজ্জা পাবে, আমারও অনেক লজ্জা করবে। তাই বলতেছি, মা আমাকে একটা কাপড় দাও, আমি এই কাপড়টা পরে আমার লজ্জা স্থানটা ঢেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। সুবহানাল্লাহ। रुखसार से बुर्का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद देखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद देखा दो। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গুনাহের জামানায় আজকের এই সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের প্রধান আলোচক সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম এবং অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে পাইতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে সর্বপ্রথম আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে হবে। যদি কি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও রাজি খুশি হয়ে যাবে। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে রাজি খুশি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো,
যে আমাকে মহব্বত করলো সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতকে যদি আমরা মহব্বত করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। কি জান্নাতে যাই কারা কারা? আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার জন্য একটা পরিবহনের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম নামক পরিবহনের মধ্যে যদি উঠতে পারো তাহলে ঠিক তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নামক পরিবহনের ড্রাইভার। আর বাংলার জমিনে পুরা পৃথিবীর মধ্যে যত ওলামায়ে কেরামগণ দেখেন সব হলো হেল্পার। দেখেন আপনি আপনার নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা হবেন, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য একটা পরিবহনের প্রয়োজন আছে না নাই? একটা গাড়ির প্রয়োজন আছে না নাই? আছে। আপনি যখন নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন একটা পরিবহনের প্রয়োজন আছে, একটা গাড়ির প্রয়োজন আছে। গাড়ির মধ্যে করেই যেতে হবে আপনার ঢাকা। আপনি যদি হেঁটে হেঁটে যেতে চান অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। আর যদি আপনি ওই পরিবহনের মধ্যে উঠতে পারেন, গাড়ির মধ্যে উঠতে পারেন, তাহলে আপনি অনেক সময় কমের মধ্যে যাইতে পারবেন, খুব তাড়াতাড়ি ঢাকা পৌঁছাতে পারবেন। ঠিক কিনা? ঠিক তেমনই জান্নাতে যাওয়ার পরিবহনের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম নামক পরিবহনের ড্রাইভারের নাম আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই ইসলাম নামক পরিবহনের ড্রাইভারের সাথে যদি ভালো সুসম্পর্ক রাখতে পারেন তাহলে সেই আখিরি পয়গম্বর আপনাকে আমাকে সুন্দর করে পরিবহনের মধ্যে উঠাইয়া নিয়ে যাবেন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে নেওয়ার আগ পর্যন্ত আখিরি পয়গম্বর আপনাকে আখিরি পয়গম্বর জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। ও নরসিংদীর যুবক ভাই, বেলাবর ইমানদার, চণ্ডীপাড়ার মুসলমান ভাইরা, পায়ে হাত রেখে বলি নবীর সুন্নত ধরো। নবীর সুন্নত যদি আঁকড়ে ধরতে পারো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। সাহাবারা তো দামি হইছে কেমনে? সাহাবাদের দাম এত দাম। তোমরা ঈমান আনো সাহাবাওয়ালাদের মতো, মানে সাহাবারা যেমনি ঈমান এনেছে ঠিক তেমনই ঈমান আনো। আজকে আমি আর তুমি ঈমান ঠিকই এনেছি, কিন্তু সাহাবাদের মতো ঈমান আমাদের মজবুত নয়। ওরকম চেষ্টাও করি না। সাহাবারা তো দামি হইছে কেমনে? আখিরি পয়গম্বরকে নিজের জানের চাইতেও, নিজের কলিজার চাইতেও বেশি মহব্বত করত, নিজের জীবনের চাইতেও আখিরি পয়গম্বরকে মহব্বত করত, ভালোবাসতো। দুনিয়ায় সদা খতমে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদা খতমে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবারা তো দামি হইছে কেমনে? সাহাবারা নিজের জীবনের চাইতেও আখিরি পয়গম্বরকে বেশি ভালোবাসতো। যেমন ভালোবাসেছিল আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, নাম তার আব্দুল উজ্জা।
যখন বালেগ হবে, বালেগ হওয়ার আগেই তার সম্মানিত মাতাকে হারিয়ে ফেলে। সে তখনও মুসলমান হয় নাই, বেঈমান ছিল, হিন্দু ছিল। এরপরে তার মাটা মারা যাওয়ার পর তার বাবা একটা মহিলাকে বিবাহ করে ঘরে আনার পরে সৎ ছেলেকে ওই সৎ মা বেশি খাবার দিত না, ভালোবাসতো না। আপনাদের নরসিংদীর ভাষায় কি বলে? সৎমাই তো, সৎমা বলে। এই সৎমা ওই আব্দুল উজ্জাকে অনেক কষ্ট দিত, অনেক কাজ করাতো, খাবার দিত না, খানা দিত না, ভাত দিত না, অনেক কিছু কষ্ট করাইতো। কিন্তু ওই আব্দুল উজ্জা এত কষ্টর পরেও তারপরেও বাড়ি থেকে চলে যাইতে চায় না। আব্দুল উজ্জার দাদাকে গিয়ে বলে, ও আমার সম্মানিত দাদা, আমাকে আমার মা খাবার দেয় না, আমাকে আমার বাবা আগের মতো আর ভালোবাসে না। এরপরে কিছুদিন পরে আব্দুল উজ্জার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপরে আব্দুল উজ্জার কাকা আপন চাচা বেঁচে ছিল। ওই সৎমা বলে, আব্দুল উজ্জা যাও, তোমার চাচার কাছে চলে যাও, তুমি তার খামারে কাজ করবা, তুমি সব কাজ করবা, তার যে বকরিগুলো আছে বকরির দেখাশোনা করবা। শুধু তাই নয়, তার বাড়িতে থাকবা, তার বাড়িতে খাইবা, তার বাড়িতে সব কিছু করবা, তোমার এই বাড়িতে আর জায়গা নেই। আব্দুল উজ্জা এই তার চাচার খামারে কাজ করে, তার চাচার খামারের সমস্ত বকরিগুলো চড়াতে থাকে। আব্দুল উজ্জা কষ্ট করে, এত কষ্টের পরেও সে কেমনে জানি দূর থেকে শুনতে পেয়েছে দুনিয়ার মধ্যে এমন একটা মানুষ, যেই মানুষের চরিত্র এত ভালো, দুনিয়ার মধ্যে দ্বিতীয় চরিত্রবান, এরকম চরিত্রবান দ্বিতীয় আর কোনো মানুষ নাই। সে মানুষটাকে তার আখলাক এত সুন্দর, তার চরিত্র এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, যার ব্যবহার দেখে সমস্ত মক্কা মদিনাবাসী, সমস্ত আরববাসী পাগল হয়ে গেছে। কাফের মুশরিকেরাও ওই আখিরি পয়গম্বরকে নাম দিয়েছিল আল আমিন। কথা কোন ঠিক কিনা? এত বিশ্বাসী ছিল, এত ভালো মানুষ ছিল, দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর কোনো এরকম মানুষ আসে নাই, আসবেও না। আব্দুল উজ্জা কেমনে যেন তার নামটা শুনছে, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নবী হিসেবে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয়গম্বর হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আব্দুল উজ্জার কানের মধ্যে আওয়াজটা আসলো, আব্দুল উজ্জা আখিরি পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা মুসলমান হয়ে যায়। আব্দুল উজ্জা মুসলমান হওয়ার পরে চাচার কাছে যায়, ও আমার চাচা, আরব দেশের মধ্যে একজন মানুষ আছে, ওই মোহাম্মদ নামে যে মানুষটা আছে, ওই মানুষটা কেমন? চাচাকে গিয়ে প্রশ্ন করতেছে। চাচা বলে, ওই মানুষটা অনেক ভালো, ওই মানুষটার চরিত্র অনেক সুন্দর, ওই মানুষটার আখলাক অনেক ভালো, ওই মানুষটা কারোর সাথে খারাপ আচরণ করে না। আমরা সবাই মিলে পরামর্শ করে তার নাম দিয়েছি আল আমিন। শুধু তাই নয়, সে আমাদের আমানতের খেয়ানত করে না। আমাদের সমস্ত মালগুলো তার কাছে আমানত রাখলে একটু চুল পরিমাণও খেয়ানত করে না। তার কাছে আমানতের জিনিস রাখলেন, আবার ঠিক সময়ে আমাদের আমানতগুলো ফিরিয়ে দেয়। এমন সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে আর আসেও নাই, আসবেও না। মক্কার মধ্যে তো দূরের কথা, দুনিয়ার মধ্যে এমন আখলাক চরিত্রের মানুষ আর দ্বিতীয় একজনও নাই। এরপরে বলে, ও আমার সম্মানিত চাচা, আব্দুল উজ্জা বলতেছেন, ও আমার সম্মানিত চাচা,
ওই মোহাম্মদ কেমনে যেন একটা কালেমার দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াতটা যদি আমরা গ্রহণ করি তাহলে কেমন হবে? বলতেছে, ভাতিজা আমার, আমরা তো আমার বাপ দাদার ধর্ম নিয়ে থাকি, আমরা যদি ওই মোহাম্মদের কালেমা যদি আমরা গ্রহণ করি, আমাদেরকে উতবা সাহেবা বাঁচতে দিবে না। দুনিয়ার সমস্ত বেঈমানেরা, মক্কার বেঈমানেরা, মক্কার কাফের মুশরিকেরা আমাদের গর্দানকে আলাদা করে দিবে, আমাদের মাথাকে আলাদা করে দিবে। আমরা ওই মোহাম্মদের হাতে বায়াত হতে পারবো না, আমরা ওই মোহাম্মদের কালেমা গ্রহণ করতে পারবো না। আমরা যদি ওই মোহাম্মদের হাতে বায়াত হয়ে যাই, আমরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, দুনিয়ার মানুষেরা আমাদেরকে থুক দিতে থাকবে, আমাদেরকে থুতু দিতে থাকবে। আমরা ওই মোহাম্মদের কাছে যাওয়ার কথা তো দূরের কথা, মোহাম্মদের কাছেও আমরা যাইতে পারবো না। যদি আমরা যাই, উতবা সাহেবা কাফের মুশরিকেরা যদি আমাদেরকে দেখে, তাহলে আমাদের অনেক বড় একটা বিচারের আওতায় আনতে পারে। এই জন্য ভাতিজা আমার, কান খুলে শুনে রাখো, ও আব্দুল উজ্জা, কান খুলে শুনে রাখো। ওই মোহাম্মদের কাছে যাইবা না, ওই মোহাম্মদের কথা শুনবা না, ওই মোহাম্মদের বাড়ির আশেপাশে মসজিদে নববীর কাছেও তো যাইবা না। ও আব্দুল উজ্জা, তুমি কি করেছো আমি তোমার আলামত তো বুঝতে পারতেছি না। খাবার টেবিলে সবাই বসলাম, সবাই খানা খাই, তুমি কেন খাও না? ও আব্দুল উজ্জা ভাতিজা আমার, আমাদের খাওয়া তো সবার শেষ, তুমি কেন খানা খাও না? কেন তুমি খানার লুকমাগুলো মুখে নাও না? খানা খাও, খানা খাও। আব্দুল উজ্জা কান্না শুরু করে দিয়েছে, বলতেছে, ও আমার সম্মানিত চাচা, আমি তো ওই আখিরি পয়গম্বরের প্রেমে পড়ে গিয়েছি, আমি তো ওই মোহাম্মদের প্রেমে পড়ে গিয়েছি। এমন প্রেম দুনিয়ার মধ্যে আর কারোর সাথে হয় না। আখিরি পয়গম্বরের প্রেমে পড়ে গিয়েছি, আখিরি পয়গম্বরের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে তার উপরে কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তখন আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমার, একটা লুকমা আর তুমি খানা খাইবা না, বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তুমি কেন আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মদের হাতে বায়াত হইলা? কেন তুমি আমার অনুমতি ছাড়া মুহাম্মদের কালেমা পড়লা? কেন তুমি আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মদের প্রেমে পড়ে গেলা? আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এই খাবারের টেবিল থেকে চলে যাও। এই আমার বাড়ির খানা তোমার ভাগ্যের এক লুকমাও জুটবে না। বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন আব্দুল উজ্জা কান্না শুরু করে দিয়েছে, বলে, ও আমার চাচা, আমি বাড়ি থেকে বের হয়ে যাইতেছি, সমস্যা নাই, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন মুহাম্মাদের সাথে সারা জীবন থাকতে পারি। বলতেছে, যাইতেছো ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার পরনের যেই কাপড়টা আছে, যেই কাপড়টা তোমার শরীরের মধ্যে আছে, এই কাপড়টাও দিয়ে যাইবা। এই কাপড়টাও আমার মুদ্রা দিয়ে কেনা, আমার টাকা দিয়ে কেনা। এই কাপড়টা খুলে রেখে যাও। তখন আব্দুল উজ্জা তার শরীরের কাপড়টা খুলে দেয়, বলে, শুধু শরীরের কাপড় দিলেও হবে না, তোমার পরনের যেই কাপড়টা আছে, পরনের কাপড়টাও দিয়েও আমার কাছে চলে যেতে হবে। তখন আব্দুল উজ্জা কান্না করে আর এই কাপড়টা খুলে দেয়। তখন আব্দুল উজ্জা একদম উলঙ্গ হয়ে গেছে, মদিনার মক্কার শহর দিয়ে শুধু দৌড়াইতে থাকে। দৌড়াইতে দৌড়াইতে তার ওই সৎ মায়ের কাছে চলে গিয়েছে। মা গো, আমাকে একটা কাপড় দাও আমার লজ্জার স্থান ঢাকার জন্য। আমি আমার লজ্জার স্থানটা ঢেকে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাইতে পারি, কারণ ওইখানে সব সাহাবারা বসা আছে। আমি যদি লুঙ্গ অবস্থায় যাই তাহলে আমাকে দেখে তার লজ্জা পাবে, আমারও অনেক লজ্জা করবে। তাই বলতেছি, মা, আমাকে একটা কাপড় দাও, আমি এই কাপড়টা পরে আমার লজ্জার স্থানটা ঢেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে
ওই ছোট্ট একটা বালেক শিশু এত এত যে প্রেম বাড়ি থেকে বের করে দিয়েছে, খানার টেবিল থেকে উঠে দিয়েছে, তার মার কাছে আসে বলতেছে, সৎ মার কাছে আসে বলতেছে, মা আমাকে একটা কাপড় দাও, শুধু আমার লজ্জা স্থানটা ঢেকে আমি মুহাম্মাদের কাছে যেতে চাই। তার ওই সৎ মা বলতেছে, আমার এই বাড়ির মধ্যে থেকে তোমাকে কোনো কাপড় দেওয়া হবে না, তোমাকে কোনো কাপড় দেওয়া হবে না, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তখন আব্দুল উজ্জা কান্না করতে করতে আখিরি পয়গম্বরের কাছে গেলেন। আখিরি পয়গম্বর বসে আছেন, আব্দুল উজ্জা কেমনে জানে এমনি উকি মারে। সাহাবায়ে কেরামগণ দেখে ফেললেন এটাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওটা কে উকি মারতেছে? তখন একজন সাহাবী গিয়ে দেখে ছোট্ট একটা বালেক শিশু, ছোট্ট একটা বালেক শিশু এইরকম উকি মারতেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আমার দরবারে নিয়ে আসো। দরবারে নিয়ে আসার পরে বিস্তারিত সমস্ত ঘটনা শুনলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সতের ঢাকার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে জড়ায়া নিলেন। কি মুহাব্বত! দেখেছেন সাহাবাদের প্রেম কত ছিল আল্লাহর নবীর প্রতি। আর আমরাও তো নবীকে ভালোবাসি শুধু জিলাপি খাওয়ার জন্য, ঠিক কি না? শুধু মিষ্টি খাওয়ার জন্য আশিকে রাসূল নিজেকে দাবি করেন। ওই 12ই রবিউল আউয়াল আসলে কিছু মিষ্টি আর জিলাপি কিছু আইন না বিতরণ করে দেয় না, বড় আশিকে রাসূল। মুখে একটাও দাড়ি নাই, নামাজের তো কাছেই যায় না, লম্বা জুব্বার কথা তো বাদই দিলাম, ঠিক কি না? তাই পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হায়াত দিয়েছে, আমরা যারা মুসলমান, আখিরি পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যদি আখিরি পয়গম্বরের সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আমার সাথে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ।